আচ্ছা, তো ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে তো আজকে কথা বলবো। দাদা যেটা বললো এটা আমি কাল আরো আগে থেকেই সিলেক্ট করে রাখছি যে অ্যাড ম্যানেজার থেকেই, বিজনেস ম্যানেজার থেকে আর কি আপনাদের শুরু করবো। পেজ ক্রিয়েটটা ওইখান থেকেই দেখাবো, কারণ আপনারা পেজ ক্রিয়েট বলেন বা ফেসবুক বিজনেস ম্যানেজার যেটা, সেটা তো সেখান থেকে আপনাদের মূলত পেজ ক্রিয়েট করাটা ভালো। কারণ একটা জিনিস দেখেন, একটু মানে একটু হালকা একটু আপনি মাথা খাটায় দেখেন, আপনি ফেসবুক থেকেও ফেসবুক খুলতে পারতেছেন। আবার ফেসবুক বলতেছে যে যারা বিজনেস করতে আসছেন তাদের জন্য একটু আলাদা আমি প্ল্যাটফর্ম করে রাখছি। হুম, আলাদা প্ল্যাটফর্ম করে রাখছি। কি প্ল্যাটফর্ম করে রাখছি? হ্যাঁ, ফেসবুক ম্যানেজার আমি সেখানটা ক্রিয়েট করে রাখছি। হ্যাঁ, বিজনেস ম্যানেজার একটা ক্রিয়েট করে রাখছি, যারা বিজনেস করতে চায় তারা ওইখানটা এসে যেন বিজনেস করে। তো এটা কেন করলো ফেসবুক, আলাদা করে কেন দিল তাদেরকে, একটা স্পেশাল একটা সার্ভিস তাদের জন্য কেন ক্রিয়েট করলো? অবশ্যই সেটাতে বেনিফিট আছে, তাই তো? ভাই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও তো একটা আছে মনে হয়। জি। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটার স্টুডিও? জি ভাইয়া। বলতে পারলাম না, এখনো আমি শুনি নাই, থাকতে পারে। ভাই কত কিছু যে ফেসবুক আছে। ক্রিয়েটর স্টুডিও একটা আছে, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও একটা আছে যেটা থেকেও অ্যাড ক্রিয়েট করা যায়, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়। ভাই কত, ওই আমি বললাম তো ওইখানে আবার ফেসবুকের যে ইনস্টাগ্রাম। অ্যাডভার্টাইজিং সেক্টরটা, ফেসবুকের যে অ্যাডভার্টাইজিং সেক্টরটা আছে, এটা আপনি মাপতে পারবেন না তো। সাগরের পানি মাইবা দেখছেন? এটা সাগর পানির মতোই অবস্থায়। তাও সেটা করছে কবে থেকে? এই ডিসেম্বর না যেন জানুয়ারিতে একটা ইয়ে খাইছে, ফেসবুক মামলা খাইছিল, মার্ক জুকারবার্গ আদালতে যায় দাঁড়াইছে, তারপর থেকে সে সাগর খুলে বসছে। এখন সে অনেক কিছু, এখন তার ইয়েতে রুলস রেগুলেশন নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে এখানটায়। তো এই অ্যাড দিতে হয়। অ্যাড দেওয়ার জন্য আমাদের কি করতে হয়? ফেসবুক ওই অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার থেকে দিতে হয়। এক্ষেত্রে কি হয়, আমরা যে এই যে কি জানি একটু আগে বললেন ইমরান ভাই, কোনটা? ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। হ্যাঁ, সাপোজ ধরেন ওইখান থেকে ক্রিয়েটর স্টুডিও, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি কোন অ্যাড রান করলেন আপনার বিজনেসের জন্য, অনেক সময় হবে না। অ্যাড গুলো যাদের কাছে যাওয়ার কথা অনেক সময় সেটা আপনি পৌঁছাতে পারবেন না, বা আপনি ওইটা অ্যাড গুলো সুন্দর মতো রান করবে না। বাট আপনি যদি ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে আপনি সেই কাজটা করেন, হ্যাঁ, বিজনেস ম্যানেজার দিয়ে যদি সে কাজটা করেন তাহলে সেটা খুব ভালোভাবে করবে। কারণ আপনি এখানে বিজনেস করার জন্যই আসছেন, সেটা আপনি গুগলকে জানাই, সরি ফেসবুকে আপনি জানাই আসছেন, তাই তো? আচ্ছা। হ্যাঁ। তো এটার জন্য একটা জিনিস আমাদের সব থেকে বেশি দরকার, সেটা কি জানেন? কেউ বলতে পারবেন? আমাদের সব থেকে বেশি দরকার এই ফেসবুক, কি? মানে এই যে ভিতরে আপনার অপটিমাইজেশন বলেন বা ভিতরে যা কিছু আছে সবকিছুর আগে এক একটা জিনিস দরকার। শুধু ফেসবুক না, আমাদের ফুল ডিজিটাল মার্কেটিং সেকশনে এটা দরকার। বলতে পারবেন কেউ? না ভাই কি? ভাই এটা আহ, এই যে এটা দরকার, ও আচ্ছা। কমন সেন্স। যদি আপনার কমন সেন্স থাকে, আপনার কোথাও কোর্স করা লাগবে না ভাই ফেসবুক মার্কেটিং এর জন্য। মানে ভাই আমি আমার মোটামুটি তো ভাবে খবর বা নেই। ভালোভাবে, মোটামুটি না ভালোভাবে আপনি একটা ভালো অ্যাড রান করতে পারবেন যদি আপনি, আপনার কমন সেন্স থাকে। এখন কিভাবে, একটু আগে তো বলতেন ভাই এটা তো বললেন যে এটা গভীরত্ব ভাই শেষ নাই, তো আবার কমন সেন্স হইলেই এটা নিয়ে আমি পারবো? হ্যাঁ ভাই পারবেন, অনেক ভালোভাবে আপনার নিজের বিজনেস বলেন বা আপনাকে যার বিজনেসই বলেন, খুব ভালোভাবে এটা আপনি পারবেন। কিভাবে পারবেন? সাপোজ ধরেন আজকে একটা ক্যাম্পেইন আমরা রান করব, ওকে? তো আমাদের এই ক্যাম্পেইনটা কার জন্য হবে সেটা আমাদের জানা উচিত না? কি হইলো, কি মেসেজ দিল?
কারেন্ট চলে গেছে ভাই, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তানজিনা ইলেকট্রিসিটি নেই, আচ্ছা। আরে ফেসবুক লাইভে দেখে নিতে বলেন ওনারে। তো ফেসবুক লাইভে দেখতে ভালো ভাই, জুমে থাকলে সমস্যা কি? উনি তো মোবাইল থেকে ইউজ করে। হ্যাঁ, উনি তো মোবাইল থেকে ইউজ করে, সরি ভুলে গেছিলাম। তো কমন সেন্স, এখন আমি বলতেছিলাম যে একটা অ্যাড আমরা যখন রান করি, আমাদের আমরা কিভাবে রান করি বা আমরা রান করার সময় কি জিনিসটা দেখব। ধরেন আজকে আমাদের টি শার্টের বিজনেস, তো টি শার্ট হচ্ছে ছেলেদের টি শার্টের বিজনেস আছে। এখন এই ছেলেদের টি শার্টের বিজনেস করার সময় আমাদের অ্যাড তো রান করতে হবে, ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতে হবে না, না হলে মানুষ জানবে কিভাবে। তো এই অ্যাডভার্টাইজিং করার জন্য আমাদের তো আগে দেখতে হবে যে আমি কাদেরকে আমার এই টি শার্ট গুলো আমি সেল করতেছি। ছেলেদেরকে, কোন বয়সের ছেলেদেরকে সেটা আমার দেখতে হবে না? হ্যাঁ। তারপরে হচ্ছে কারা কারা এই টি শার্টটা কিনতে আগ্রহী সেগুলো দেখতে হবে। কোন অঞ্চলের মানুষ টি শার্ট বেশি কিনতেছে, কোন এজের মানুষ টি শার্ট বেশি কিনতেছে, স্কুলের স্টুডেন্টরা টি শার্ট বেশি কিনতেছে না যারা চাকরিজীবী তারা বেশি কিনতেছে, না যারা শ্রমিক তারা বেশি কিনতেছে। এগুলো দেখে তারপরে আপনার আমার ক্যাম্পেইন রান করতে হবে। এগুলো যদি না দেখে আপনি যদি একটা নিলেন, ফেসবুকে তো বুস্টিং যে কেউ দিতে পারে। হ্যাঁ, আম, আপনি কি করলেন, বুস্টিং অপশন আসলো, আপনি বুস্টিংটা দিলেন, দিয়ে হ্যাঁ বুস্টিং হয়ে গেছে, কিন্তু কাজের কাজ সেল কি হইলো? তখন দেখবেন সেলের হয় নাই, শেষ। তো অনেকে মাঝে মাঝে বলে ভাই কিসের ফেসবুকে অ্যাড দিলে ইয়া হয়, আহ, আপনার সেল হয়, বুয়া কথা। আরে ভাই তুমি তো সেল দিতে পারো নাই, তুমি তো ঠিকঠাক মতো অ্যাড দিতে পারো নাই, শুধু শুধু ফেসবুকের দোষারোপ করে লাভ আছে কোনো, বলেন তো? কালকে রাত্রে একজন আমাকে নক করতেছে অবশ্য গত 3 দিন যাবত উনি আমাকে নক করতেছে। ওনার বারবার ফেসবুক মানে পেজ খুলতেছে, আর প্রত্যেকবার ফেসবুক পেজ গুলো ব্লক করে দিচ্ছে ওনার। তো ফেসবুক পেজ খুলতেছে ব্লক করতেছে, পেজ খুলতেছে ব্লক করতেছে, এরকম হচ্ছে নাকি গত 1 সপ্তাহ যাবত। তো আমি, হ্যাঁ হচ্ছে তো, লাইভে আছি তো আমরা। তো তাকে বললাম যে আপনি এক কাজ করেন, তো এই যে ফেসবুক ব্লক করে দিচ্ছে, কেন দিচ্ছে কেউ বলতে পারবেন? শক্তিদা বলতে পারবেন কেন ব্লক করে দিচ্ছে? শক্তিদা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতেছি তো। হ্যাঁ, শক্তিদা নাই? কন্টেন্ট গুলো মনে হয় সে কপি করছে ভাই। না, সে তো মাত্র জাস্ট খুলতেছিল, সে ও এখনো আচ্ছা। মানে পেজ খুলে নাই, এখনো সে কিছুই করে নাই। কেউ বলতে পারবেন না? অ্যাকচুয়ালি ফেসবুক আমাদের পেজ খোলার আগে এখন বর্তমানে কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে হয়। ফেসবুকের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলো মেনটেন করতে হয়। সেগুলো আপনি যখন মেনটেন করবেন, মেনটেন করে তারপর আপনি আপনার পেজটা ক্রিয়েট করবেন। আগে কি করতে হয়, ফেসবুকে যে রুলস আছে বা পলিসি আছে, ফেসবুক অ্যাড পেজ পলিসি, সেগুলো আপনার পড়তে হবে, পড়ে দেখতে হবে যে হ্যাঁ এই পলিসি গুলো আমার ফলো করলে
আমার কোনো প্রবলেম হবে না। না হলে আপনার ফেসবুক পেজ না, আপনার দেখা যায় অনেক সময় ফেসবুক সহই ব্লক হয়ে যাচ্ছে। তো নর্মালি আপনার সব থেকে বেশি এখন ফেসবুকে যদি ফেসবুকে যেটা দেখা যায় মানে রেস্ট্রিকশন যেটা নিয়ে আসে সেটা হচ্ছে পলিটিক্স নিয়ে প্রচুর রেস্ট্রিকশন ওদের। পলিটিক্স নিয়ে তো মোটামুটি ওরা কখনো মানে ইয়েই করতে দেয় না। তারপর যারা খুলতেছে বা করতেছে তাদের খুব রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে তারপর তাদের পেজ গুলো ক্রিয়েট করতে হচ্ছে। বুঝতে পারতেছেন? তো আগে আমাদের কি করতে হবে, একটা ফেসবুক যেটা এখন এই পার্টে আছি আমরা, হাউ টু বি অ্যাড ওয়ার্কস। তো অ্যাড ওয়ার্কস এর আগে আমাদের কি করতে হবে, ফেসবুকের পেজ খুলতে হবে। তো ফেসবুকের পেজ খোলার আগে কি করতে হবে, আমি যেই বিষয়ে ফেসবুকের পেজ খুলতেছি সেই বিষয়ে আমাদের আগে রিসার্চ করে নিতে হবে, মার্কেটে কারা কারা আছে তাদেরকে আমাদের দেখতে হবে। এখানেও আমাদের কম্পিটিটর যারা আছে তাদেরকে আমাদের রিসার্চ করতে হবে, তাদের অবস্থান জানতে হবে, তারা কি রকম কাজ করতেছে, সব এভরিথিং আপনার জেনে বুঝে দেন আপনি মার্কেটে যাবেন। এটা যদি না করেন আপনার ক্যাম্পেইন রান করে আপনার কোনো ফায়দা নেই আছে। জি হ্যালো। হ্যাঁ, এটা না করে আপনার কোনো ফায়দা নেই। আপনার কি কি করতে হবে প্রথমে লিখে নেন। মোটামুটি আপনাকে ফেসবুকের পলিসিটা জানতে হবে, ফেসবুক যে একটা পেজ পলিসি রাখছে সেই পেজ পলিসি জানতে হবে। দেন জানতে হবে ফেসবুকের যে লায়াবিলিটি সাইট গুলো আছে, অ্যাড লাইব্রেরি আছে, হ্যাঁ ওই সাইটটা সহতে আপনার জানতে হবে। তারপরে সাকসেস স্টোরি জানতে হবে। তারপর এগুলো আপনি যখন জানবেন এগুলো আপনি দেখে ফেলবেন, দেন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য মোটামুটি আপনি বলতে পারেন হ্যাঁ আপনি রেডি। তখন আপনি আপনি ফেসবুকের অ্যাড দেন, কোনো সমস্যা নাই। তখন দেখবেন যে আপনার অ্যাড গুলো সুন্দর মতো রান করতেছেন, আপনি ফেসবুকের অ্যাড গুলো দিয়ে আপনার কাজ হচ্ছে। এখন এই যে আমি বলতেছি যে ফেসবুকের পলিসি, ফেসবুকের লায়াবিলিটি বা অ্যাড স্টোরি এগুলো কিভাবে আসেন একটু দেখি। ফেসবুক পেজ পলিসি ঢুকেন। দেখেন এই যে এখানটায় ফেসবুকের বিভিন্ন পলিসি গুলো একদম সুন্দর করে বলা আছে, আপনি কোনটার জন্য কিরকম রাখতে পারেন বা আপনার কিসের জন্য কতটুক কি আছে। হ্যাঁ, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। এগুলো যদি আপনি এই রুলস না মেনে বা এই যে ফেসবুকের পেজ খোলার আগে যদি এই জিনিসগুলো আপনি না পড়ে নেন, আপনার ওই ভাইয়ের মতো ব্লক হয়ে যাবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই যে ব্লক হবে, যে সেটার কোনো সন্দেহ নাই। দেখেন দেখাইতেছি, তার সাথে আমার মেসেজিং হয়েছে, দেখাইতেছি। এই যে দেখেন ফেসবুক পেজ ক্রিয়েটে ব্লক করে দিচ্ছে, হ্যাঁ তারে বারবার ব্লকই করে দিচ্ছে।
এটা প্রথমে কিছুদিন আগে আমাকে জিজ্ঞাসা করছে, তো তারপরে মানে ব্যস্ততার কারণে আর রিপ্লাই দেওয়া হয়নি। পরে কালকে আবার বলতেছে যে হ্যাঁ ওনাকে বারবার নাকি এরকম ব্লক করে দিচ্ছে, এই যে মনে হয় ফেসবুক ব্লক করছে, এই যে উনি আমারে বারবার দেখাচ্ছে ব্লক করে দিচ্ছে। তো পরে আমি ওনাকে বারবার একটা জিনিস বলতেছি যে আপনি পরে বলতেছিলাম যে আপনি ওনাকে ফোনে ওনার সাথে আমার কথা হয়, তো আমি বারবার বলতেছিলাম যে আপনি কাজ করেন, আপনি ফেসবুকের পলিসিটা একটু পড়েন পড়েন পড়েন, বাট উনি সেটা করতেছে না। পরে আমি লিঙ্কও পর্যন্ত দিয়ে দিছি, তারপর সে সেই পলিসি গুলো পড়তেছে না। এখন আপনাদের তো দেখতেছেন যে যদি এই পলিসিগুলো, আচ্ছা আপনারাই বলেন, পলিসিগুলো যদি তারা মেনটেন না করে তাহলে কি কখনো খুলতে দিবে? আপনার কোম্পানির রুলস যদি আপনি মেনটেন না করেন, আপনি কি কোনো ক্লায়েন্ট বলেন বা কোনো স্টাফ কি আপনি সেখানটায় রাখবেন? শফিদা? জি। হ্যাঁ, যদি আপনার কোম্পানির যে রুলস গুলো বলেন বা এগুলো যদি মেনটেন না করেন, আপনার এখানটায় কাউকে ধরেন বিজনেস করতে দিবেন বা আপনি এখানটায় আপনার কোনো এমপ্লয়ি রাখবেন? না, কেন রাখবো? হ্যাঁ, তো তার আগে কি করতে হবে? এগুলো পড়ে নিতে হবে। এগুলো পড়ে নিলে আপনি সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছেন, তাই তো? তো জি। এজন্য আপনাকে এভাবে আসতে হবে। তো এটা গেল আমাদের ফেসবুক পেজ পলিসি। আচ্ছা, ফেসবুক পেজ পলিসির পরে তারপরে আমরা যেটা দেখব, ফেসবুক এখন সবাই কি বোর ফিল করতেছেন ভাই? না ভাই। অ্যাড লাইব্রেরি, ফেসবুকের যে অ্যাড দিবেন সেই অ্যাড দেওয়ার জন্য আগে এই অ্যাড লাইব্রেরিতে আসবেন। এই অ্যাড লাইব্রেরিতে আসলে আপনার একটা জিনিস কি জানেন? এই অ্যাড লাইব্রেরিতে আসলে আপনি দেখতে পারবেন যে কে কি পরিমাণ কি রকম অ্যাড দিচ্ছে, সেটা আপনি খুব ইজিলি দেখতে পারবেন। কে কোত্থেকে কি পরিমাণ ট্রাফিক পাচ্ছে, তার ও প্রত্যেকটা অ্যাডে আপনি কি পরিমাণ মানে মানুষ ট্রাফিক পাচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। দাঁড়ান দেখাচ্ছি। স্ক্রিন অফ হয়ে গেছে? জি ভাইয়া। তো এইখানটায় আমি জাস্টিন টুরুর নাম দিলাম, দেখি উনিও অ্যাড দেয়। আমি কালকে রাতে, পরশুদিন, কালকে না সরি, পরশুদিন রাত্রে, কালকে রাত্রে তো আমি বসতেই পারি নাই, পরশুদিন রাত্রে আমি দেখছিলাম উনিও ফেসবুকে অ্যাড দেয়। শুধু অ্যাড দেয় না, ভালো টাকা খরচ করে, দেখছেন? খরচ করছে যে। উনি অ্যাডের বিষয়ে এত টাকা খরচ করে। তো এই যে দেখেন উনি যে অ্যাড গুলো দিচ্ছে, এই অ্যাড গুলোর ভিতরে ঢুকেন, এই যে সি অ্যাড ডিটেলস, যে ডিটেলসে যদি দেখেন, এই দেখেন উনি অ্যাড দেওয়ার সময় কি কি করছে, তার এগুলো কোন বয়সের মানুষ দেখতেছে দেখেন। আচ্ছা, উনি কোনো সম্ভবত কোনো একটা ডোনেশন নিয়ে পোস্ট করছে।
এখন একটা জিনিস দেখেন, ডোনেশন নিয়ে উনি পোস্ট করছে, তো এক্ষেত্রে উনি কাদের থেকে বেশি ট্রাফিকটা পাচ্ছে? উনি একজন, আজকে সাপোজ ধরেন আপনাদের একটা চ্যারিটেবল ফান্ড আছে বা কোনো কিছু আছে, আপনারা সেটার উপর একটা মার্কেটিং করবেন। তো এই যে উনি ধরেন এটা ডোনেশনের একটা ইয়ে করছে, তো এইখান থেকে আপনারাও বুঝতে পারবেন যে আপনারা যদি এরকম চ্যারিটেবল ফান্ডের একটা অ্যাড দেন বা ডোনেশনের জন্য আপনারা যদি অ্যাপ্লাই করেন বা অ্যাড দিতে চান, তখন আপনারা কিভাবে কাদেরকে টার্গেট করবেন? 18 থেকে 24 বছর একদমই কম পাচ্ছে, 25 থেকে 34 বছর কিছুটা ভালো, তবে সব থেকে বেশি পাচ্ছে কোন সেক্টরটা থেকে? 35 থেকে 54। হ্যাঁ, 45 থেকে 54, তারপর হচ্ছে একটু 55 কম। থেকে 64। আমরা দেখতে পারি যে এই যে, হ্যাঁ, 35 থেকে আমরা 64 পর্যন্ত যারা আছে, হ্যাঁ, এদেরকে আমরা টার্গেট করতে পারি। 35 থেকে 54 বয়সে যারা আছে তাদেরকে আমরা টার্গেটটা রাখতে পারি। কেন? হ্যাঁ, আমরা এখানটায় দেখতেছি তারা আমার এই যে এটাকে বেশি দেখতেছে, তারা হয়তো এই সেক্টরের মানুষদেরকে আমি টার্গেট করলে আমার এটা ভালো ফলাফল আসবে। এখন যদি 18 থেকে 24 বছরের যারা আছে তাদের পকেটে এই টাকা আছে ভাই, এতে এমনি বাপের টাকায় চলে। আর কানাডার হিসাব যদি করেন তাহলে যে দেখবেন যে সরকারের টাকায় চলে। স্টুডেন্ট ভাতা আছে না ওদের কান্ট্রিতে, তো জি দেখা ভাই। যায় যে ওরা স্টুডেন্ট ভাতা চলে, ওরা কি টাকা দিব? ওরা তো এমনি ভিখারি, তাই তো? তো সেগুলো দেখতে পারবেন। তারপর কোন কোন কান্ট্রি থেকে আপনার কতটুক দেখতেছে, কোন এখানে country স্টেট অনুযায়ী থেকে, জি আচ্ছা স্টেট। হ্যাঁ, কোন স্টেট থেকে কতটুক দেখতেছে, কোন অঞ্চল থেকে কতটুক দেখতেছে, সেটা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। হ্যাঁ, কারণ একটা দেশের কি সব জায়গায় কি মানে ধনীরা বাস করে, কিছু গরিব মানুষ বাস করে না? করে তো। তো ওইগুলাই যে কাদের কাছে আপনি চ্যারিটেবল ফান্ডের জন্য আপনি কাজ করবেন। আপনি যদি এখন কমলাপুর রেল স্টেশনে কাজ করেন, জানি না আপনাদের, বা আপনি যদি ধরেন রোহিঙ্গা ক্যাম্পে যে আপনি যদি ইয়ে চান, কি বলে, ডোনেশন দিতে বলেন ওদেরকে, ওরা কি দিতে পারবো? ওদেরই তো ডোনেশন দিতে হয়, ওদের জন্যই তো মানুষের ডোনেট করতে হয়, করতে হয় না? করতেছে তো। তো এখন আপনি যদি এই রোহিঙ্গা ক্যাম্প টার্গেট করে আপনি ক্যাম্পেইন চালু করে দেন, তাহলে কেমন হবে? কি ভাই, কেউ রেসপন্স করেন না কেন ভাই? ভাই জি ভাই, আসতেছি ভাই। শুনতেছি। বুঝতেছেন তো? হ্যাঁ জি ভাই। ভাই, বুঝতেছি। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো একটা অ্যাড রান করার আগে এগুলো দেখবেন, এগুলো যদি দেখেন তাহলে কি ভাই অ্যাড এগুলো সুন্দর তো মতো অ্যাড রান দিতে করার পারবেন তো? পরে দেখতে হবে যে, হ্যাঁ, এগুলো তো অ্যাড রান করার পরে দেখতে পারবো যে, আগে তো দেখতে পারবো না। অবশ্যই এই যে আমি কি এখানে কোনো অ্যাড রান করছি? আমি আচ্ছা তো মানে, বললাম যে আমি এখানটায় কি আমি কোনো অ্যাড রান করছি এখনো? না তাইলে আমি ওনারটা দেখলাম কেমনে? উনি উনি কি করছে তাই, ওনার অ্যাক্সেস আমারে দিছে? না উনি করছে তাই, উনি অ্যাড হ্যাঁ, রান করছে আপনি না। তো সেটাই করবেন। আপনি মার্কেটে কাজ করার আগে আপনি কি করবেন? আমি তো এখনো মার্কেটে ঢুকিই নাই। আমি আচ্ছা মার্কেটে ভাই, ঢুকছি? আমি তো ঢুকি নাই। উনি যেটা করতেছে, ওনার এই ক্যাম্পেইনটাকে আমি ওনার মতোই আমি কাজ করব। উনি ডোনেশন কালেক্ট করতেছে, আমার হচ্ছে চ্যারিটেবল ফান্ড, বুঝতে পারতেছেন? তো ওনার এই ডোনেশন কালেক্ট থেকে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ, আমি আমার চ্যারিটেবল ফান্ডের জন্য আমি এটা করতে পারি। উনি যেটা রুলসটা যেভাবে ক্যাম্পেইনটা চালাইছে আমি ওনার ফলো করতে পারি। ওনারা যদি আমি ফলো করি তাহলে তো এখানে আমার অর্ধেক টেনশন ভাই কমে গেছে। আপনার তখন আর আলাদা করে সার্ভে করতে চাইতে হচ্ছে না যে আপনি কাদের কাদেরকে টার্গেট করবেন বা কারা আমারে আপনাকে টাকা দিতে পারে, টার্গেট করতে হচ্ছে। আচ্ছা, আমাদের দেশে একটা জিনিস দেখবেন, আমাদের দেশে যদি কোনো দুর্যোগ হয়, কোনো কিছু হয়, সবার আগে কারা আগে আসে বলেন তো? বা দুর্যোগ বলেন বা যে কোনো কিছু বলেন, এভরিথিং, প্রত্যেকটা আগে কারা আগে আসে? প্রবাসীরা। হুম, প্রবাসীরা নাকি ভাই? স্টুডেন্টরা ভাই।
ও আজকে ধরেন আমি জানি না আপনাদের কাদের মনে হয়, আমার কাছে মনে হয় স্টুডেন্ট আগে আসে কিভাবে দেখেন আজকে ধরেন যদি উত্তরবঙ্গে যদি গলার পরিমাণ পানি হয়ে যায়, বা আপনাদের মাঝে মাঝে গত বছর না তার আগের বছর যেন আমি নিউজে দেখলাম যে আপনাদের চিটং এ মানে ইয়ে চলতেছে, মানে রাস্তায় গাড়িগুলো সব ডুবে গেছে, এরকম হয়েছে সম্ভবত নাকি? জি ভাই। হ্যাঁ, প্রায় বুক পর্যন্ত পানি হয়ে গেছে। তো এই যে একটা মানুষ প্রবলেম পড়ছে, তো প্রথমে কারা এখানটা হেল্প করছে? স্টুডেন্ট হেল্প করছে। কিরকম হেল্প করছে? তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফান্ড কালেক্ট করছে, করছে না? এখন সাপোজ ধরেন আপনার চ্যারিটেবল ফান্ডের জন্য আপনার লোকের দরকার, এইচআর দরকার। হ্যাঁ, তো এই মানুষ আপনি কই পাইবেন? এটার জন্য যদি আপনি ক্যাম্পেইন রান করেন, এখন আপনি চিনেন তো জানেন না, মানে আপনার বাংলাদেশে এই ক্ষেত্রে কাজগুলো কারা বেশি করে? স্টুডেন্টরা করে। কেন স্টুডেন্টরা করে? হ্যাঁ, তাদের একটু আবেগের জায়গা থাকে ভালো। আমাকে আমাদের তো ভাই বাঙালি আবেগের জায়গা তো বলতে নাই, সব থেকে বাঙালি শেষ বেশি। না আবেগের জায়গা। হ্যাঁ, সব থেকে বেশি ভাই, এটা একটা ভালো দিক, আমি খারাপ দিক হিসেবে দেখি না। আর সেকেন্ড হচ্ছে স্টুডেন্ট অবশ্য মোটামুটি সবাই ফ্রি থাকে। হ্যাঁ, আপনি একজন বিজনেসম্যান বলেন বা একজন চাকরিজীবী বলেন, হ্যাঁ তাদেরকে আগে আপনি বলতে পারবেন যে ভাই এই কাজটা এখানে এরকম করব, আপনি আসেন, বলতে পারবেন? বলতে পারবেন না। আজকে ইমরান ভাই আমি বলতে পারবো ভাই, ইমরান ভাইয়ের যদি কোনো এরকম সুযোগ আসে, হ্যাঁ তো ইমরান ভাই চট করে দৌড় দিয়ে চলে যাবে। শক্তিটা কি সেটা পারবে? শক্তিটা আপনার পক্ষে সম্ভব হবে আপনার কাজটা সব ফালাইছি আপনার এটা যাওয়া? না। সম্ভব হবে না। তো এই যে এটার জন্য কি করতে হবে, তো আপনার টার্গেট করতে হবে যে কারা আপনার এখানটা এইচআর হচ্ছে। হ্যাঁ, এইচআর এরা হয়ে গেছে, কিন্তু আপনি কি বলতে পারবেন যে ইউএসএ তে বা কানাডাতে কারা এই এইচআরটা হবে বা আপনার এখানে? আপনি যে আপনার যে এখানটা মানুষগুলো আপনি যে নিয়ে আসতেছেন, আপনি যে এখানটা আপনি এই মানুষদের নিয়ে আসবেন যে আপনার এই চ্যারিটেবল ফান্ডে কাজ করার জন্য, কারা করবে আপনি কি সেটা জানেন? বা কোন বয়সের মানুষগুলো করে? সব জায়গার মানুষ কি একরকম কাজ করে? করে না। তো সেটার জন্য কি করতে হবে? তখন এই যে ওনাদের মতো যারা অ্যাড রান করতেছে তাদেরকে দেখতে হবে। আবার দেখেন যে এই যে আমরা যে কাজ করি, আমরা কাদের কাছে যাই? আমরা টাকাগুলো কালেক্ট করি বিজনেসম্যান যারা, তাদের কাছে যাই, স্কুল কলেজগুলোতে যাই, হ্যাঁ বিভিন্ন সেক্টর গুলোতে যে যে তারপর টাকাগুলো কালেক্ট করে নিয়ে আসি, তাই তো? বাহিরে কি করতেছে ওনারা? দেখেন ওনারা স্কুল কলেজে মনে হয় না ধার ধারে বা ওইখানটায় যায় কালেক্ট করতে, যার কারণে আপনার 18 থেকে 24 জন দিছে 1%। আর মেয়েরা তো দেয়ই নেই। হ্যাঁ, এই মেয়েরা 1 টাকাও দেয় নাই, 0%, একদম জিরো। তো ওই স্কুল কলেজে আমাদেরকে ওই জায়গায় টার্গেট করে লাভ আছে ডোনেশন সেক্টরে? না ভাই। ডোনেশন সেক্টরে টার্গেট, কিন্তু আমাদের দেশে ধরেন যদি কারো যদি ফান্ডের দরকার হয়, কার করে আগে কোথায় যায়? স্কুল 18 থেকে কলেজগুলোতে আগে 24। যায়, তাই তো? নিজের টিফিনের টাকা যে থাকলে ওইটা পারলে দিয়ে দেয়, তাও যাক। হ্যাঁ, তো বাট একটা বিজনেস সেকশন যান, আজকে ধরেন আপনাদের নিউ মার্কেট এরিয়াতে যান, 50টা দোকান ঘুরলে হয়তো 5টা দোকানে পাবেন যে 5টা দোকান আপনাকে দিবে যে হ্যাঁ দেই, যেহেতু আসছে, ওরা তো পোলাবান মানুষ। হ্যাঁ, সবাই তো স্টুডেন্ট, ফেক হবে না, যাই হোক। তো এই চিন্তা থেকে 5 জন মানুষ দিবে, আর বাকি 45 জন মানুষ দিবে না। কেন দিবে না? সারাদিন এত কষ্ট করে ইয়ে করি, এখন আর সেইটা নিতে মানুষের ভাই মাইন্ডই এরকম, কিছু চেঞ্জ করার নাই। তো তো পাচ্ছে না ওইখান থেকে। তো আমাদের দেশের সাথে ওদের দেশের কি মিলতেছে? মিলতেছে না। তো আপনি যেই দেশের জন্যই করেন না কেন, আগে আপনাকে যেটা দেখতে হবে সেই দেশে সেই ক্যাম্পেইনটা রান করার জন্য কি পরিমাণ কি পরিমাণ আপনার ইয়ে করতেছে তারা,
কাদেরকে টার্গেট করতেছে সেগুলো আপনাকে দেখে দেন আপনাকে টার্গেট করতে হবে। এক্ষেত্রে আপনার কি হবে, আপনার অ্যাড খরচটা বেঁচে যাবে, আপনি কম খরচে প্রচুর মানুষের কাছে অ্যাড দিতে পারবেন। হ্যাঁ, আপনি খুবই অল্প টাকাতে একদম চিপ রেটে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন। আপনি চিন্তা করেন যে আপনি আজকে একটা জিনিস $5 আপনি কতগুলো মানুষের কাছে পৌঁছাইতে পারেন, আপনি চিন্তা করতে পারেন? ওটা বাংলাদেশে হবে আর কি, বাইরের দেশে তো না, হবে না। কোনটা? $5? অবশ্যই হবে, হবে না কেন? না, $5 মনে হয়। আপনাদের অ্যাড ম্যানেজারে দেখানোর আগে আমি দেখাচ্ছি, দাঁড়ান, ওয়েট করেন। আমার একটা পেজ ছিল, এটাকে চালাইতাম। এখানে বাংলাদেশে তো হবে $5 অনেক মানুষ দেখতে হ্যাঁ, পারবে। এটা আমার অনেক পেজ বলতে প্রায় ছিল, এখানটা আগে আমি লেডিস ড্রেস সেল করতাম, মেয়েদের। তো এটাতে আমার কোনো ভাই অ্যাড দেওয়া লাগে নাই, অ্যাড ছাড়াই আমি এটাতে ভালো সেল পাইছি। তো সাপোজ ধরেন এটাতে যদি আমি অ্যাড দেই, ধরেন এটাতে আমি বুস্টিংটা ক্লিক করলাম, এটা আমি দেখাচ্ছি জাস্ট ইয়ের কারণে, ইয়ের কথা অনুযায়ী আমি দেখাচ্ছি। একটু দেখেন, একটু এডিটে চলে যাই। এখানটা কি দেখাচ্ছে? ঢাকা দেখাচ্ছে, তো আপনি এটারে ক্যান্সেল দেন। ক্যান্সেল দিছেন, লোকেশন দেন, কি দিবেন? একটা লোকেশন কোন লোকেশন দিব? একটা স্টেটের UK তে ভিতরে দেন। একটা সিটির কোন, কোথায়? একটা সিটির নাম বলেন। টেক্সাস। হুম, টেক্সাস। টেক্সাস, লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেল, টেক্সাস সিটি। জি ভাইয়া। ES না, আমি দেখতেছি এখানে সাজেস্ট চলে আসে ভাই। এখানটায় এটা চলে আসলো। ধরেন এইটা আমি আরেকটু কমে আনি, আমার এত বয়সের দরকার নাই, আমি এটা দিলাম 20। এখানটায়, এখান থেকে আমরা কখনো অ্যাড রান করব না। হ্যাঁ, তারপরে দিলাম এখানটায় 40, এর ভিতরে আমি রাখবো, এর বাইরে আমি যাব না। ওকে, আমি শুধু উইমেনদের কালেক্ট করব, আর কারোর আমার কালেক্ট করার দরকার নেই। অল থাক। অল থাকবে কেন? আমার এখানটা হচ্ছে লেডিস আচ্ছা ড্রেস। আচ্ছা, আপনার ওমেন লেডিস, হ্যাঁ, সরি। ওমেন ড্রেস, আমি কেন মহিলাদের টার্গেট করব, মানে ছেলেদেরকে টার্গেট করব? তো দেখেন এখানটা আমার 1400 দেখাচ্ছে। এটা আমি যদি দেখছেন $10 200, ওইটা যদি বাংলাদেশে হয় এটা অনেক বেশি হবে, ওইটা প্রায়। মানে বাংলাদেশে, আমি বুঝলাম না, বাংলাদেশে যদি এটা আপনার $5 দেন তো এখানে। $5 এখানে $2 আছে তো। হ্যাঁ, এখানে $5 সিলেক্ট করেন। $5 দিলাম। $5 আপনার 270 থেকে 780 জনকে দেখাবে পার ডে। কিন্তু আপনার এটা যদি যদি লোকেশন যদি বাংলাদেশের কোনো একটা অঞ্চলে বা চিটাগং বা ঢাকা কোনো একটা অঞ্চল সিলেক্ট করছেন, ওইখানে আপনার 780 থেকে 780 প্লাস দেখাতো, অনেক প্রায় 1500 2000 প্লাস দেখাতো। আচ্ছা দাঁড়ান দেখি তো, বাংলাদেশ না? জি ভাইয়া। চিটাগং দিলাম, জান। ওইটা কারেন্সির কারণে দেখাচ্ছে। হ্যাঁ, এটা কারেন্সির কারণে দেখাইতে পারে, কারণ ওখানে তো $5 5 টাকায়, আর আমাদের এখানে $5 সমান 400 টাকা। ওখানে ঠিক করে দেওয়া আছে 80 টাকা।
কারেন্সির কারণে হয়তো দেখাচ্ছে, কারেন্সির কারণে দেখাচ্ছে। তো একটা জিনিস আপনি যখন সাপোজ এটা আপনি উঠাবেন কিভাবে, এই যে $5 $10 এটা আপনি উঠাবেন কিভাবে বলেন তো ইমরান ভাই? জি ভাইয়া। এই যে এটা আপনি উঠাবেন কিভাবে, এই যে হ্যালো, $5-10 শুনতেছেন না? হ্যাঁ শুনতেছি ভাইয়া। হ্যাঁ, এই $5-10 এটা আপনি উঠাবেন কিভাবে বলেন তো? কোথায় উঠাবো? এই যে বলতেছেন না যে আমার তো এখানটায় আমি কম মানুষ যাইতে পারতেছি, বাট ওইখানে বাংলাদেশ অনুযায়ী আমি বেশি দিতে পারছি। এটা আপনি উঠাইবেন কিভাবে জানেন? এই যে আপনার এখানটা খরচটা বেশি হচ্ছে না ইউএসএ তে দেওয়াতে, হ্যাঁ হ্যাঁ এটা উঠাবেন কিভাবে বলেন তো? আপনি তো হ্যাঁ ভালো মানে হ্যাঁ, ওইটা তো। বিজনেস মাইন্ডের লোক, আমি মনে করি আপনারে, একটু বলতে পারবেন না কিভাবে? ভাইয়া, আপনি অবশ্যই একটা বাইরে সেল করতে গেলে ওইটার প্রাইস বেশি রাখবেন। হ্যাঁ। আপনি বাংলাদেশে একটা প্রোডাক্ট যখন সেল করেন সেটার জন্য আপনি কি পরিমাণ প্রাইস রাখেন, আর বাইরে সেল করতে গেলে সেটার জন্য কি পরিমাণ প্রাইস রাখবেন সেটা আপনি খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? তো এটা যখন আপনি মেনটেন করবেন তখন আপনার টাকা অটো উঠে আসবে। এই যে এই সাইট পেজটা দেখলাম না আমার, এই পেজটা থেকে আমি চিন্তা করি না কখনো মানে অর্গানিক ভাবে এরকম আমার হবে। আহ, আমি পুরো অস্ট্রেলিয়ার আপনার ইয়ে সিডনিতে, সিডনি মানে সিডনির একটা মানে এরিয়া আমি পুরো ধরে ফেলছিলাম। ওইখানটা অ্যাকচুয়ালি বাঙালি এরিয়া ছিল, বাঙালি এরিয়া পুরো ধরে ফেলছি আমি এখান থেকে। জাস্ট দুইটা আমার ক্লায়েন্ট, আমার কভারের যে দুইটা মহিলার একটা ছবি দেখতেছিলেন না, হুম। এই দুইটা মহিলার কারণে মানে ওনার আশেপাশের এরিয়া পুরো আমি ধরে ফেলছি জাস্ট ওই দুই মহিলার কারণে। ওইগুলো সেল দিতেন কিভাবে? এখান থেকে কুরিয়ারে এই- পাঠিয়ে দিছি। আপনার তারা বাঙালি, আচ্ছা তারপরেও আচ্ছা। তারা প্রচুর পরিমাণে আপনার এক একটা ড্রেস 6,000 থেকে 7,000 টাকা করে ওরা আমার থেকে কিনে নিছে। মানে কখনো ইয়ে করে নাই যে 6,000 টাকা দিয়ে কিনছে, তাদের কাছে মনে হয় না যে খুব একটা বেশি দিয়ে তারা কিনছে। ইভেন কুরিয়ার ফিটা ওরা দিয়ে দিছে। বাট ওই ড্রেসটা আমি যদি বাংলাদেশে সেল করতাম 3,000 টাকার মতো পাইতাম, বা 2,800 টাকা। না তো বন্ধ আছে নাকি এটা? যে আপনার পেজটা এখন বন্ধ, অফ আছে হ্যাঁ ভাই নাকি? এখন বন্ধ, মাঝে মাঝে এখনো প্রচুর মেসেজ আসে, এখনো প্রচুর মেসেজ আসে। এটা করতে এখন করি না একটা কারণে ভাই, সময় হয় না তো, বুঝেনি তো ভাই কি পরিমাণ ব্যস্ত। তার উপর হচ্ছে তবে এটা দিয়ে যদি কেউ ভালো করে মানে অর্গানিক ভাবে, কালকে যেটা বললাম আপনাদেরকে, যদি কেউ অর্গানিক ভাবে যদি আপনার 1 মাস কি 1.5 মাস সময় দেয় একটা পেজের পিছনে, একটা গ্রুপের পিছনে, ভালো সেল আসে। আমি ওই ওই পেজটা শুরু করি মাত্র 300 টাকা দিয়ে। কি বলেন ভাইয়া? আমার হ্যাঁ পেজ আমি, আমি 12,000 প্রায় 15,000 টাকার মতো খরচ করছি। কাজ আপনার হয়েছে। সেল হয়েছিল মানে 10 জনের মতো হয়েছিল, আর আমি 10 থেকে সেখানে 12 জনের মাত্র মতো। 300 টাকা আমি ইনভেস্ট করি। 1 মাস এটার পিছনে খাটি। অবশ্য সেকেন্ড আমারটা মাসে প্রথম। আমি বলি সেকেন্ড মান্থে যাওয়ার পরে আমার এখানটারে আমি সেকেন্ড মান্থে অলরেডি আমি মোটামুটি 48-50 আমার আসে। বাট আমি ছাড়তে বাধ্য হই এই কারণে, আম, যে আপনি আমার পেজে দেখেন, আমার এই ওই পেজটাতে আমার লাইক আছে সব পুরোটাই অর্গানিক ভাবে। এটা কোনো আপনার বুস্টিং টুস্টিং কিছু না। 2,775টা। ভিউ হইছে কত ভাইয়া? জি, ভিউ হইছে কত? ভিউ আছে ভাই এটা ভালো। এখনো যদি এটা আপনার ইয়েতে যান, দেখবেন প্রচুর মেসেজ আছে। আমি ওরকম হলে তো ভাই আপনি গতকালকে পেজ দেখলাম। দিলে তো অনেক ইয়ে হবে, সেল হবে। হ্যাঁ দেখেন ইনবক্স এখনো 20+ উঠে রয়েছে, আমি সিন করি না, ঢুকি না, ঢুকে দেখি না এগুলো। আচ্ছা ভাই, পেজটা আপনার, আচ্ছা এটাতে আপনার ফেসবুকে আইডি দিয়ে খুলছেন?
জি না কালকে যেরকম ফেক আইডি দিয়ে ইয়া করতে বলছিলেন? না, এটা সম্পূর্ণ আমার এইখান থেকে আমি চালাইছি, আমার অরিজিনাল এটা থেকেই চালাইছি আমি, এটা ফেক দিয়ে আমি করি নাই। আচ্ছা কারণ একটা জিনিস আমি হ্যাঁ এটা ঠিক যে ভাই ফেক আইডি দিয়ে খুললে হয়তো আর একটু ইয়ে হইতো, বাট ফেক আইডি দিয়ে তখন খুলি নাই, নতুন নতুন তো, তখন আর অত চিন্তা করি নাই যে এটা আসলে হবে, এরকম ভালোভাবে করতে পারবো। মানে এত পরিমাণে আপনার, আমার তখন মানে অস্ট্রেলিয়া থেকে এত পরিমাণে ইয়ে ছিল যে আমি বিড়িতে সেল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। বাট বিড়িতে সেল দেওয়া বন্ধ করে দিয়ে ওইখানটায় সেল দিচ্ছি, এই যে বারবার এই যে কুরিয়ার করা এগুলো নিয়ে আবার এই ঝামেলা থেকে পরে বাদ দিয়ে দিলাম। মানে আমি কারো পাই নাই সাথে যে শেয়ার হিসেবে আমার এটা কাজ করবে, বা এরকম কেউ পাই নাই, তো যার কারণে এটা বাদ দিতে আমি বাধ্য হয়েছি। তো যাই হোক, তো যদি পেড করেন তাহলে যে কোনো জায়গায় ইজিলি পৌঁছানো যায়, ফ্রি করলে হয়তো সেটা একটু টাইম লাগে। হ্যাঁ, তবে ভাই আমি কোনো অ্যাকসেপ্ট ফেসবুক লাইভে যাইনি, এটা নিশ্চিত থাকেন। তবে এখন যদি কেউ কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এটা ভাই আরো 2-4, এটা তোতে এটা অনেক আগেরই বলা যায়, এটা 16 সালের পেজটা, 16তে সম্ভবত, 16তে না যেন 17তে। তো তখন তো ভাই অত ফেসবুক লাইভে এসে এত ড্রেস ঘুরায় ঘুরায় দেখানোর কিছু ছিল না, এখন যে পরিমাণে হয়। করবেন কিছু? হ্যাঁ, তো এখনকার সিচুয়েশন অনুযায়ী চিন্তা করেন, এখন যদি আমার করতে হয় অবশ্যই হয় আমার নিজেরা ঘুরে ঘুরে দেখাইতে হবে, আর না হলে মনে করেন যারা আছে বা এমন কাউকে আমার নিতে হবে যে ঘুরে ঘুরে দেখাইতে পারবে। বুঝতে পারছেন? তো এখন আসি পেড ক্যাম্পেইনে, ফ্রি ক্যাম্পেইন নিয়ে একটু কথা চলে গেছিলাম। তো এইভাবে দেখে আপনারা তারপরে করবেন। আর একটা জিনিস, ফেসবুকে যারা এই পর্যন্ত সাকসেস হয়েছে বা আপনার সাকসেস পাইছে বিজনেস করে, তাদের একটা ইয়ে আছে, সাইট আছে, সেটাও আপনারা দেখতে পারেন যে কারা কারা সাকসেস হয়েছে, তাদেরকে আপনি যে ফলো করতে পারেন, বা তারা কোন এজের মানুষকে ফলো করেছে সেটা ওইখান থেকে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন। দেখেন ভাই এটা। হুম। এই যে এটা, এখান থেকে আপনি কি করবেন, আপনার বিজনেসটা কি রিলেটেড, এজেন্সি, স্মল বিজনেস, এন্টারপ্রাইজ, এগুলো সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনার এখান থেকে আপনার কোন ধরনের দরকার, হ্যাঁ মানে যারা সাকসেস হয়েছে তার এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। যে আপনি দেখতে চাচ্ছেন যে কেউ কি ওয়েব ক্লিকের মাধ্যমে সাকসেস পাইছে এরকম মানুষদের দেখতে চাচ্ছেন, যে অ্যাপ অ্যাপ এঙ্গেজমেন্টদের দেখতে চাচ্ছেন, না লিড জেনারেশন দেখতে চাচ্ছেন, না পোস্ট এঙ্গেজ দেখতে চাচ্ছেন, হ্যাঁ যারা এগুলোতে সাকসেস তাদের দেখতে চাচ্ছেন, এটা এখান থেকে সিলেক্ট করবেন। ইন্ডাস্ট্রি, কতগুলো ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রি এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনি কোন ইন্ডাস্ট্রিকে দেখবেন, ই কমার্স দেখবেন, গেমিং ইন্ডাস্ট্রি দেখবেন, হেলথ নিয়ে দেখবেন, কোনটা দেখবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি পোস্ট মানে এগুলো দেখেন যে কেউ অ্যাড পোস্ট করে প্রোডাক্টের, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার জব পোস্ট করে, এগুলো এখান থেকে আপনি দিয়ে তারপর দিতে পারবেন। তো সব এখান থেকে আপনি মূলত সেট করে তো কাজ করে একটা সেট করি এজেন্সি, তারপরে হচ্ছে ধরেন পোস্ট এঙ্গেজ, হ্যাঁ
আর যদি কিছু সিলেক্ট করি তাইলে তো মনে হয় না কিছু দেখা যাইব। রেস্টুরেন্ট একটা ঠিক আছে, আর লাগবো না, শেষ এটাই। ধরেন এই যে কেএফসির এটা চলে আসছে, কেএফসি ইউকে। এখন আপনি এই কেএফসি ইউকে দেখাচ্ছে ওর খুবই সাকসেস, ও সাকসেসে ফুলে ফেপে শেষ। কি করলেন, ওরে কপি করে নিয়ে এসে এইখানটায় পেস্ট করে দিলেন। তো তারপরে এর ভিতরে ঢুকে আমি দেখতে পারবো না তার ক্যাম্পেইন। এখন এটা দেখতে পারবেন না সম্ভবত, কারণ ওর ক্যাম্পেইন গুলো এখনো অ্যাক্টিভ আছে। দেখেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ ক্যাম্পেইন, অ্যাক্টিভ। মানে এখন যদি হয়তো ঢুকে আমি এটা হয়তো দেখতে পারবো না, বা দেখতেও পারি। হ্যাঁ, দেখতে পারবো না, হয়তো এটার ক্যাম্পেইন শেষ হলে তারপর আমি দেখতে পারবো। বুঝতে পারছেন? তো এই ভাইয়া যে, অ্যাক্টিভ ক্যাম্পেইন মানে? জি, অ্যাক্টিভ ক্যাম্পেইন মানে বর্তমানে অ্যাক্টিভ বুস্টিং এই এ আছে। মানে এটা অলরেডি এখনো বুস্টিং চলতেছে, মানে ওর এটা এখনো শেষ হয় নাই বুস্টিং। আমরা জাস্টিন ট্রুডোর যেটা দেখছি সেটা ছিল কি, সেটা কিন্তু অ্যাক্টিভ ছিল না। দেখেন তার এই যে ক্যাম্পেইনটা, তার এই ক্যাম্পেইনটা কি অ্যাক্টিভ আছে এখনো? অ্যাক্টিভ নেই। এখানে কোনো দেখেন তো অ্যাক্টিভ বা কোনো লাল সিগনেচার, ইনঅ্যাক্টিভ লেখা আছে, ইনঅ্যাক্টিভ লেখা। বাট আপনি যদি বাংলাদেশে ওরা কোনো অ্যাড করে না। হুম, এখন যদি ওদেরটা দেখেন, ওদেরটা দেখেন অ্যাক্টিভ লেখা আছে, দেখছেন? দেখেন এটা ফেসবুক, ইনস্টাগ্রাম। তামিনা আপু না তানজিনা আপুকে কোশ্চেন করছিলেন, একটু দেখে নেন। আমি দেখছি ভাইয়া এটা। হ্যাঁ, তো বুঝতে তো পারছেন এখন নাকি? তো জি। এইভাবে আপনি, আপনারা প্রথমে কি করবেন, আপনারা এখানটায় সাকসেস স্টোরিতে আসবেন। দেখেন ও কি পরিমাণ সাকসেসটা পাইছে, এখান থেকে দেখা যাচ্ছে। এগুলো দেখে দেখে আমরা আমাদের যে ক্যাম্পেইন গুলো আছে সেগুলো আমরা রান করব। এগুলো না দেখে যদি আমরা রান করি, আমাদের কম্পিটিটর বলেন বা আমাদের যেই ইয়েরা বলেন, এদেরকে যদি আপনি না দেখেন তখন কি হবে? আপনি সেই ক্যাম্পেইনটা লস প্রজেক্টে চলে যাবে। আপনি ক্যাম্পেইন রান করবেন, আপনার ক্যাম্পেইন শেষ। অনেক সময় লাইক কমেন্টস এর জন্য আমরা পোস্ট এঙ্গেজের জন্য আমরা ইয়ে করি না, বুস্টিং করে থাকি না। তো দেখা যায় শুধু লাইকই হচ্ছে, শেয়ার আর কমেন্টস হচ্ছে না। কিন্তু শেয়ার আর কমেন্টস কখন হয়? এক্সাক্ট কাস্টমার কাছে গেলেই তো হয়, তাই তো? ভাই জি, রিএঙ্গেজটা দেখাবেন? কোনটা? রিএঙ্গেজটা ফেসবুকে আপনার যে এঙ্গেজের কথা বলতেছেন, ওইটা রিএঙ্গেজটা। ধরুন আমি প্রথমে $5 দিয়ে এঙ্গেজ করছি, তো ওইটা আবার আমি চাচ্ছি ওই পোস্টটা আবার রিএঙ্গেজ করার জন্য, যারা যারা গিয়া করছে আমার ইমপ্রেশন ধাপে আছে। ধাপে আসি। আচ্ছা আচ্ছা। এখনো তো ফেসবুকে মানে বিজনেস ম্যানেজারই খোলা দেখাইলাম না, রিএঙ্গেজে চলে গেছেন।
না এঙ্গেজের কথা বলতেছেন তাই এঙ্গেজের কথা বলতেছি, এজন্যই বলতেছি আপনাদের ভাই কোনো কিছু আমি বাদ রাখবো না। আমি চেষ্টা করি, আমি যতটুকু জানি আমি সব বলবো, কোনো কিছু বাদ থাকবে না, এটা বিশ্বাস রাখতে পারেন। যদি এখন পর্যন্ত কোনো কিছু মানে বাদ পড়ে যায়, বলবেন যে ভাই এই অংশ এটা তো বলেন নাই, বা এই জিনিসটা আমি শুনছিলাম কোথাও, জিনিসটা একটু শেয়ার করেন। কারণ আমি তো ভাই মানুষ, হয়তো না ভাই কোন ওইটার সময় জন্য কোনো কিছু বলিনি ভুলে। ভাই, আমি না না বলছি না, সেটার জন্য ভাই আপনি ইয়ে করে হিসেবে নেন না, সেটার জন্য বলতেছি না। যদি এরকম মনে হয় যে কোথাও কোনো স্টেপ আমি বাদ রেখে গেছি, সেটা আমাকে বলবেন যে ভাই এই স্টেপটা তো আমি শুনছিলাম এরকম, এই এই জিনিসটা কি। একদিন আমাদের ইয়া আমিনুল ভাই আমাদের বলছিল যে ভাই কেজিআরটা কি, কেজিআর সম্পর্কে বা কেজিআর কি না, উনি কেজিআর নিয়ে কোনো একটা কোয়েশ্চেন করার সময় কেজিআর সম্পর্কে আর কি বলে ফেলছে ভুলে। হ্যাঁ, তো তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে কেজিআর সম্পর্কে কোত্থেকে জানতেন, বা সামহাও উনি জানতে পারছে। তো তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করে ভাই কেজিআর নিয়ে কি আমাদের বলবেন না। আমি অবশ্যই বলবো বলছিলাম, বলছিও। মানে এক একটা ধাপে ধাপে। তো কেজিআরটা তো আমি প্রথমে দেখাইনি কেন আমি সেটাও বলছি। তো আপনাদের এটা ধাপে ধাপে আসবে, সেটা নিয়ে আপনি টেনশন নিয়েন না। তো এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে, বুঝতে কোনো সমস্যা আছে? না ভাই ভাই কারো কোনো সমস্যা নাই? সালাউদ্দি ভাই আছেন? সালাউদ্দি ভাই উনি মানে ঘুমাচ্ছে, একটা নক দিয়ে দাঁড়ান। সালাউদ্দি ভাই আছেন? ভাই দাঁড়ান, আমি নক দিচ্ছি। আলাউদ্দিন ভাই ঘুমাইতেছেন নাকি? ক্লাসে ঘুমাবে কেন? এত বোরিং ক্লাস নিচ্ছি আমি? না ভাই ওইটা না ভাই, উনি টায়ার্ড হয়ে যায়, উনি কি কত আরো করে, ওইটা আস্তে আস্তে উঠছে। সালাউদ্দি ভাই? হ্যাঁ ভাইয়া, আমরা কোথায় ছিলাম বলতে পারবেন? বলেন তো, আমরা আমরা তখন কি নিয়ে কথা বলতেছিলাম? সরি, আমি আপনার কথা আমি বুঝতে পারতেছি না, খুব ক্লিয়ার আসতেছে না কথা। ফেসবুক জি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না আমি, একটু আপনি মাইক্রোফোনটা কাছে নেন, একটু ক্লিয়ারলি কথা বলেন। হ্যাঁ, যে নিয়ে কথা বলছেন যে শুনছি তো। এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আচ্ছা, বলেন তো ফেসবুক সাকসেস স্টোরি থেকে আমরা কি করব? সাকসেস স্টোরি থেকে আমরা কি করব? না না, সাকসেস স্টোরি থেকে আমরা কি করব একটু ক্লিয়ারলি ভাই, আপনি একটু ক্লিয়ারলি বলেন। কার আইডিয়া নিব? সাকসেস স্টোরি থেকে আমরা কি দেখতে পাই? আচ্ছা, সাকসেস স্টোরি আর ফেসবুক লাইব্রেরির পার্থক্যটা একটু বলতে পারবেন না নাসির ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কষ্ট করা লাগবে না। নাসির ভাই? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, সাকসেস স্টোরি আর আমরা যে লাইব্রেরিটা দেখলাম, সেটার ভিতরে পার্থক্যটা কি হবে জানেন? পার্থক্যটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পারছি হ্যাঁ যে বলেন তো একটু। লাইব্রেরি যেটা আছে
সেটা হচ্ছে কিভাবে ট্রাফিক পাচ্ছি সেটা দেখার জন্য। হুম। হ্যাঁ, মানে এটার জন্য লাইব্রেরিতে আর সাকসেস স্টোরিতে আমরা দেখবো যে আমাদের ভিডিওটা কয়জন দেখছে বা কে কে দেখতেছে, কিভাবে কতটুকু গেছে এটা। আর সাকসেস স্টোরিটা? জি ভাইয়া, সাকসেস স্টোরিটা সাকসেস হিস্ট্রিটা দেখবো, মানে আমার ভিডিওটা কতটুকু খরচ হচ্ছে এটা পার মানে ভিডিও প্রতি, এটা যে কিভাবে যাচ্ছে এটা। না, আমি তো এখনো কিছুই খুলি না। আপনি আপনারটা আপনি দেখবেন কিভাবে? এটা যার দেখবো আর কি, যে মানুষটা দেখবো সেটা আর কি। তাহলে পার্থক্যটা কি হইলো? সাকসেস স্টোরি আর লাইব্রেরিটার পার্থক্য কি হইলো? দুইটাই তো আমি তাইলে দেখতে পাচ্ছি। তামিনা আপু, আপনি বলতে পারবেন সাকসেস স্টোরি আর লাইব্রেরির পার্থক্যটা? সাকসেস স্টোরি হচ্ছে যারা ফেসবুক মার্কেটিং করে সাকসেস হয়েছে, ওখানে ওদের স্টোরিগুলো থাকবে, মানে ওরা ওখানে অ্যাড থাকবে। তারপর হচ্ছে এই লাইব্রেরি হচ্ছে এই যারা যারা ফেসবুক মানে পোস্টিং যেখানে যারা করছে ওদের ইয়াগুলা মানে ডিটেলস দেওয়া পোস্ট। থাকবে, ওখান থেকে আমরা দেখবো কারা ওরা কিভাবে ওদের পোস্টগুলা পোস্টিং করছে, কাদেরকে টার্গেট করছে, টার্গেটটা মূলত চেক করবো। নাসির ভাই, বুঝতে পারছেন? আমি আসলে আপনাকে বুঝাই বলতে পারি না যে এটা আমি প্রথমে বুঝছিলাম, আপনাকে আমি বুঝিয়ে বলতে পারতেছি না যে। না, বুঝে বলতে না পারা মানে হচ্ছে আপনি নিজে বুঝেন নাই। জি ভাই, এখন ঠিক আছে। বোরহান ভাই, বোরহান ভাই, বোরহান ভাই আছেন? বোরহান ভাই শুনতেছেন? আমিনুল ভাই। শরীফ ভাই, জি ভাই, বলেন। 11টা জি ভাই বেজে বলেন। গেছে। হ্যালো শক্তিদা ব্রেক কিছু বলতেছেন? ভাই, আচ্ছা, একটু এক মিনিট। বলতে চাইছিলেন মনে হয় কিছু, বলেন। হ্যাঁ ভাই, বলবো, দাঁড়ান, আপনাকে সেটা কি বলবো। হ্যাঁ, শক্তিদা কি বলবেন একটু বলেন। বলছিলাম ওই যে ব্রেক দিয়ে দিবেন নাকি 11টা হ্যাঁ, 4 বাজে। দাঁড়ান, এই একটা কোশ্চেন করে নেই আমিনুল ভাইকে, তারপর আমি ব্রেক দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আহ, আমিনুল ভাই। জি ভাইয়া বলেন। আচ্ছা, আমরা একটা ফেসবুক পেজ খোলার আগে কি করব? ফেসবুক পেজ খোলার জন্য মানে ফেসবুকে পেজ বলেন বা ফেসবুক অ্যাড বলেন, পেজ খোলার আগে আমাদের কাজটা কি হবে? আগে আমি যে বিষয়টার উপরে পেজটা খুলতে যাচ্ছি বা যে বিজনেসটা করতে যাচ্ছি সেটা কম্পিটিটর অ্যানালাইসিস করব। সেটা মানে অ্যানালাইসিস করে দেখবো আর কি, যে মার্কেটে সেটা তো প্লেস দেখবো, মানে। বাট মানে একদম আমি এখন রেডি, অ্যানালাইসিস করা হয়ে গেছে আমার, এখন আমি ফেসবুকের পেজটা খুলবো। হ্যাঁ, ইয়াতে মানে আহ, ইয়েতে চলে যাবো ব্রাউজারে গিয়ে, যে ফেসবুক পেজ বিজনেস পেজ লিখে সার্চ দিলেই তো লিংকটা চলে আসবে। তারপর খুলে ফেলবেন। তো ফেসবুকের পলিসিটা পড়বেন না? ও আচ্ছা, হ্যাঁ পলিসি তো পড়ে নিতেই হবে। হ্যাঁ, আপনি তাছাড়া তো তো মার্কেট রিসার্চ করলেন, বাট আপনি তো ফেসবুকের পলিসিটা বললেন না। না, পলিসি তো আপনি ফার্স্টেই পড়াই ফেলছেন। না, ফার্স্টে পড়াইছি তো ঠিক আছে, সেটা কখন পড়াইছি? যে ফেসবুকের পেজটা আপনি যে ক্রিয়েট করবেন, ক্রিয়েট হ্যাঁ করার হ্যাঁ, আগের কথাই তো আমি তখন বলছিলাম। এটা তো আগেই ছিল, তো ফার্স্টেই ধরলাম। না আগে খেয়াল তো রাখতে আপনাকে হবে। পলিসিটা জানতে হবে। ধরেন আমি যদি হ্যাঁ, না, একটা অবশ্যই আমি বলি না, পলিসি আপনি জানেন যে ফেসবুকে বিজনেস করা যায়, বা আপনি হ্যাঁ হ্যাঁ ফেসবুকের পেজের মাধ্যমে বিজনেস করা যায়, সেটা আপনি জানেন। তো সেটা হ্যাঁ জেনে আপনি কি করলেন? আপনি ফেসবুকের কারা কারা বিজনেস করে তাদেরকে আপনি মার্কেট রিসার্চ করে আপনি দেখে ফেললেন। হ্যাঁ, হ্যাঁ এখন কি মার্কেট রিসার্চ করে দেখা হয়ে গেল,
তো আপনি কি করবেন, তো এখন একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করবেন, তখন আপনারা কি করবেন? ঠিক আছে, আমি আসলে চিন্তা করছিলাম যে আগে কারোর সাথে বিজনেস করতে চাইলে তার সাথে আমি বিজনেস করতে পারবো কিনা সেটা আগে দেখে নেওয়া উচিত। হ্যাঁ, সেটা ঠিক তো আছে, অবশ্যই দেখে নিবেন, সেটা তো অবশ্যই দেখে নিবেন। তারপরে আসলে আমার রিসার্চের কথাটা তারপরে আসতেছে। আমি যদি তার ফার্স্টেই আমি তার সাথে বিজনেসটাই না করতে পারি, হ্যাঁ, তাহলে তো আমি আসলে রিসার্চ আচ্ছা, করে তার লাভ সাথে নেই। আপনি বিজনেসটা করতে পারবেন কিনা পারবেন না, হ্যাঁ, সেটা সেটা তো অলরেডি পলিসি। আপনার জানা তো হয়ে গেছে, কারণ আমরা সবাই জানি ফেসবুকে বিজনেস করা যায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সবাই না, জানি ফেসবুকে এই যে বিজনেস করা যেমন যায়। তো যেমন ধরেন আপনি যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছি সেটা কি আসলে ফেসবুক গ্র্যান্ড ইয়ারি দিচ্ছে, আমাকে গ্র্যান্ড করতেছে কিনা, আচ্ছা, হ্যাঁ, আমাকে সেটা নিয়ে, অনুমতি সেটা দিচ্ছে কিনা, আমার সেটা তো তার ফেসবুক পলিসিতেই বলা থাকে। অ্যাকসেপ্ট করতেছে কিনা আপনি হ্যাঁ, সেটা তো পলিসিতে বলা থাকে। আমি বলি, আপনি যখন চিন্তা ভাবনা করতেছেন, আচ্ছা একটু আগে আমি কিন্তু এটাও বলছিলাম যে ফেসবুক কিন্তু পলিটিক্স এর ক্ষেত্রে খুবই রেস্ট্রিকশন দেখাচ্ছে। হ্যাঁ, তারা হ্যাঁ, কিন্তু খুবই, বাট একটা জিনিস দেখেন, এই যে জাস্টিন ক্রু বলেন, আমাদের বাংলাদেশের বিভিন্ন যারা মন্ত্রী মিনিস্টার আছে অনেকেই কিন্তু ফেসবুক পেজ আছে, হ্যাঁ, তারা খুলতেছে না, তাদের চলতেছে না। হ্যাঁ, তা তো চলতেছে। হ্যাঁ, তো তাদের যদি চলে তার মানে তাদের রেস্ট্রিকশন তো তাদের এগুলো মেনটেন করেই করতেছে, হ্যাঁ, তাই সেটাই তো? আর কি। তো হ্যাঁ, এগুলো আপনার তো দেখতে হবে। হ্যাঁ, এটা আপনি দেখে ফেলছেন, তো এটা আপনি চিন্তা করলেন আপনি একজন আপনার এলাকার একজন বড় এমপি মন্ত্রী হয়ে গেছেন, বা আপনি ওইখানে, তো এখন আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, সাথে সাথে খুলে ফেলেন, বা দেখতেছেন অন্যরা খুলছে তো আপনিও খুলতে পারেন চাইলে, পারেন না? তো আপনি তো সেটা দেখতেছেনই যে অন্যরা খুলতেছে, বা আপনি ধরেন একটা বিজনেস, আজকে আপনি ধরেন ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। হ্যাঁ, তো আপনি দেখতেছেন, সচরাচর দেখতেছেন, আপনি কেন আপনার মনে হলো এটা ফেসবুকে করা যাবে আপনি বা করতে পারবেন, কারণ আপনি এটা সচরাচর দেখতেছেন ফেসবুকে চলতেছে, তাই আপনার কাছে মনে হয়েছে এটা করবেন, নাহলে আপনি করতেন না। এটা ঠিক আছে। তারপরেও এই কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল। ঘটনাটা এরকম হচ্ছে, আমি একটা জিনিস এডিট করছি, ধরেন একটা গানের সিকোয়েন্স এডিট করে ফেসবুকে পোস্ট করছিলাম। তো আমার এর পরবর্তী ফেসবুক যে কিছুদিন আগে পলিসি একটা চেঞ্জ হয়েছে, সেটা মানে আমার জানা ছিল না। তো আমি এর আগেও দেখছি এই ধরনের ভিডিওগুলা ফেসবুকে। তো হঠাৎ করে গিয়ে দেখি যে হঠাৎ করে আমার একটা মেসেজ আসলো, কি যে নোটিফিকেশন আসলো যে এটা এই টি সিরিজের একটা ইয়া ছিল, ভিডিও ছিল। ওইখান থেকে আমি কিছু ইয়া নিছিলাম, ক্লিপ নিছিলাম। তো ওরা অলরেডি ওখান থেকে আমাকে বলে দিছে সিএমএস একটা টি সিরিজ সিএমএস থেকে আমাকে একটা মেসেজ দিছে যে আপনার এই কন্টেন্টটাতে আমাদের কিছু ক্লিপ আছে, ওগুলা আমাদের কপিরাইটের মধ্যে পড়ে। তো ওরা এটা কপিরাইট ক্লেম করলো, মানে ক্লেম করছে বলতে আমরা রিভিউ করব, যদি আপনার এখানে আমাদের কোনো ধরনের এই ধরনের কোনো ইয়া না থাকে তাহলে আহ, এটা আপনি পাবলিশ করতে পারেন, আদারওয়াইজ যতদিন পর্যন্ত এটা রিভিউ না হবে ততদিন পর্যন্ত এরকম এটা আমার সাথে কিছুদিন আগে বলতে আমাদের এই এলইডি পিতেই হয়েছে, যা ভুলে গেছি কোন টিচার জানি করছে, মানে ওনার লেকচারের সাথে সম্ভবত আমার লেকচারটা মিলে গেছে, ওই দিন ফুল মিলে গেছে। মিলে যাওয়ার পরে দেখলাম, মানে ইয়েটা শেষ করার পরে আমার ফেসবুকে নোটিফিকেশন আসছে যে আমাকে এখানটায় ইয়ে করা হয়েছে। ওইরকম চিপ করে ফেলছে এখন ফেসবুক। হ্যাঁ, না হ্যাঁ। আমার তো কিছু হয় নাই তো, এটা কি হবে? আমি যদি কাজটা করার আগে, মানে আমি ওইখান থেকে আসলে ইয়েটা হচ্ছে, যে কোনো কাজ করতে গেলে আমাকে আগে তার সাথে আমি কাজ করতে পারবো কিনা, বা সে আমাকে কি ধরনের রেস্ট্রিকশন না, দিচ্ছে, সেটা তো এটা আমি বলি, আমাকে জেনে সেটা নিতে হবে। আর সেটা যদি সেটা জেনে নিতে হয় তাহলে হ্যাঁ, কি কিন্তু সেটা তার পেজ পিছনে খোলার আগে দেখবেন আপনি করতে পলিসিটা। পারতেছেন কিনা, সেটা তো আপনি জানেন, জেনেই আপনি সেটা নিয়ে মার্কেটটা রিসার্চ করলেন। কিন্তু আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন তখন আপনার সেই রেস্ট্রিকশন দেখবেন, তার আগে তো দেখবেন না। সে দেখে না, কেউ দেখে না। আপনি হয়তো এখন বলতেছেন, সেটা খুলতে গেলে তারপরে না আমি খুলতে যাব যখন, তখন আমার প্রয়োজন হলে না আমি এটা দেখবো, সেটা তো হ্যাঁ ঠিক আছে। সেটাই, এটার জন্য আমি বলতেছি যে পলিসিটা তো আমি আগে দেখে নিব, তারপরে না মার্কেট রিসার্চ করবো, তাই না? না হলে আমি পলিসি না দেখেই যদি মার্কেট পলিসি না রিসার্চ দেখেই মার্কেট দেখা রিসার্চ। গেল আমি যেই পলিসিতে আগাতে চাচ্ছি আপনি সেটা জানেন, আমি বলি শুনেন, মানুষ মোটামুটি এখন একটা জিনিস ক্লিয়ার যে ফেসবুকে সব ধরনের বিজনেস করা যায়, হ্যাঁ, প্রত্যেকটা সেটা তো মানুষ ঠিক আছে। ক্লিয়ার। হুম।
আপনি বলতে পারেন ফেসবুকে এমন কোনো বিজনেস করা যায় না? যায় না তো, ইলিগাল। প্রত্যেকটা যেটা বিজনেস করা যায়। যেটা আমাদের দেশে বা যে দেশে আমি করতে যাচ্ছি সেটাতে যদি ইলিগাল হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই সেটা আমি করতে পারবো না। আচ্ছা ওয়েট, ঠিক বলছি ভাই? দাঁড়ান। এরকম একটা পেজের সাথে আমি কানেক্টেড ছিলাম, গ্রুপের সাথে, সম্ভবত নাই এখন। তো দেখেন এগুলো নিয়ে কিন্তু হচ্ছে, এগুলো নিয়ে হচ্ছে, এমন না যে হচ্ছে না। তো ভাই বাংলাদেশে ইউএস আমার এখানটাও অনেক এগুলো নিয়ে আসতেছে, আমার এখানটায় অনেক আসে, মানে আমি এটাতে এক সময় লাইক দিয়ে রাখছিলাম, বাট তো তখন তো আমার এখানটায় আসতো। বাংলাদেশে কি এটা লিগেল, বা বলেন এটা কি হয়? এখন হয়তো দেখা যাবে যে এই ব্যাপারে যদি একটু ঘাটাঘাটি করতে যাই তাহলে দেখা যাবে যে এটা তারাই করতে পারবে যাদের আর্মস লাইসেন্স আছে, ঠিক আছে, অর্থাৎ আর্মস সেল করার লাইসেন্স আছে। তো সেই ক্ষেত্রে ওদের, ওইটা তো আমার নাই। হ্যাঁ, সেটা না, ওর সেটা জন্য আমার আগ্রহ ছিল, আমি এখানটায় যে আমি দেখে আসলাম, হ্যাঁ, আমার জন্য আগ্রহ ছিল, লিগ্যাল। কিন্তু আমার দেশের কান্ট্রি অনুযায়ী কি আমি এটা আমার এটা কোনো লিগ্যাল ইয়ে আছে? সেটাই আর কি, আমার আমার লিগ্যালিটি আছে কিনা সেটা দেখতে হবে আগে আমাকে ওইটা করতে গেলে। ফেসবুক হয়তো ওইটার ওইখানে যে করতেছে সেটা লিগ্যালিটি অবশ্যই চেক করবে। যেমন আপনি যদি কোনো এই জব অফার করতে চান, সেক্ষেত্রে আপনার জবের আপনার প্রতিষ্ঠানের লোকেশন কোথায়, অথেন্টিক হতে হয়, ঠিক আছে। তো ওরা এটা সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের জিজ্ঞেস করে যখন আপনি জবের আপনার লোকেশনটা কোথায়, এটা ইয়া মানে আপনার প্রতিষ্ঠানটা নিবন্ধন কিরকম, এটা এই আচ্ছা, ধরনের জিনিসগুলো আপনি ওগুলো যদি লোকেশন আপনি না দেখার দেখেন। আগে, আপনার ধরেন জব অফারের আগে আপনি কি আগে লোকেশন দেখেন, না জবটা কোথায় করতেছেন সেটা দেখেন? না, আমি জব পোস্ট করব আমার প্রতিষ্ঠানের জন্য, ধরেন জি। আমি আমার প্রতিষ্ঠানের জন্য জব পোস্ট করব। হুম। হ্যাঁ, আমার আমার এমপ্লয় দরকার, আমি জব পোস্ট করব। সেক্ষেত্রে ওরা তো জিনিসগুলো জেনে নেয় যে আপনার প্রতিষ্ঠানটা কোথায়, আপনি যে এই প্রতিষ্ঠানের জন্য করতে যাচ্ছেন, এটা লিগ্যালিটিটা কিরকম, আসলে কি এটা এক্সিস্ট করে কিনা, ইনফরমেশন গুলো জানতে চায় না। হ্যাঁ, সেটা তো অবশ্যই জানতে চাবে, বাট তাহলে সেটা জানার তাহলে আগে কি, সেটা জানার আগে তো আগে আপনার জানবে যে আপনার প্রতিষ্ঠানটা কিসের। সেটাই আর কি। এখন ওর লিগ্যালিটিটা আছে কিনা সেটা কি আর ফেসবুক চেক করবে না? সে আনসার বা এই ধরনের, যেটা আমাদের দেশে করতে পারে না সচরাচর, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু বিজ্ঞাপন ফেসবুকে দিলেই সেটা ফেসবুক কেন অ্যাকসেপ্ট করবে? তাদেরও তো একটা পলিসি আছে। সেটাই আমি বলতে চাচ্ছি যে লিগ্যালিটি থাকতে হবে তার, এমন কোনো কিছু আহ, করতে পারবে না যেটা ইলিগ্যাল আমাদের না, দেশের জন্য। সেটা তো লিগ্যালিটি থাকবেই, সেটা লিগ্যালিটি থাকবে না সেটা তো বলতেছি না, বাট আপনি যখনই একটা বিজনেস করতে যাবেন, হ্যাঁ, হুম, আপনি বিজনেসটা করতে যাবেন, প্রথমে আগে দেখেন আপনি একটা জিনিস, আপনি বিজনেসটা করার আগে, এখন মানুষ, আপনি যদি এই ধরেন এই বিজনেসটা একদম ইউনিক হয়, হ্যাঁ, এই হ্যাঁ, বিজনেসটা কেউ করতেছে না, তখন আপনি প্রথমে দেখবেন যে আপনি ফেসবুকে সেই জিনিসটা হচ্ছে কিনা, তখন আপনার সেটা খাটে। হ্যাঁ, আপনি যেটা বলতেছেন, বাট আপনি যে বিজনেসটা করতেছেন সেটা হুম, এর আগে আরো 10 জন মানুষ আপনি দেখতেছেন ফেসবুকে করতেছে, হ্যাঁ, হ্যাঁ। আপনি 10 জন মানুষ এর আগেও এটা ফেসবুকে করতেছে, তো আপনার কি সেটা মনে হয় যে হ্যাঁ ইভেন বাংলাদেশে করতেছে, না হলে আপনি দেখতেছেন কিভাবে? আপনার কি ফেসবুকে সার্চ দিলে সব পোস্ট আপনি দেখতে পারেন? না, সেটা তো না। বা আমি যে সার্চ করলাম আমি কি সবকিছু দেখতে পাইবো? বা সব না, না, কান্ট্রি গুলোকে আমাকে শো করবে? করবে না। আমার কান্ট্রিতে যেটা লিগ্যাল সেটাই তো আমার শো করবে। সেটা তো ঠিক আছে। তো এই জিনিসটাই, আপনি যখন সে তো আপনার ইউনিক যখন আপনি সিলেক্ট করবেন, তখন আপনার প্রথমে দেখবেন আপনি এটা নিয়ে করতে পারবেন কিনা। আর যখন ইউনিক সিলেক্ট করবেন না, তখন কেউ দেখে না যে হ্যাঁ
মানে আপনি সাধারণ মানুষ থেকে আপনি চিন্তা করেন, তখন কি দেখে মানুষ যে হ্যাঁ এটা নিয়ে ফেসবুকে করা যায়? না। সেটাই। কখন দেখে? যখন সে পেজটা ক্রিয়েট করতে যায় তখন দেখে। যদি ইউনিক প্রোডাক্ট নেন তখন আলাদা হিসাব। ঠিক আছে, ব্রেক টাইম দিচ্ছি এখন, 20 বেজে গেছে। শরীফ ভাই, জি ভাই বলেন। ভাই ব্রেক দিলে ভাই সব মানে সবারটা ভাই মিউট করে দিয়ে তারপর ইয়ে করিয়েন, মানে ব্রেক দিন আর কি। ভাই যাবো।